বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনলাইন ক্লাসে আমি বিবিএস প্রথম বর্ষ অর্থাৎ ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষ শিক্ষার্থীদের আমদানি রপ্তানি ব্যবস্থাপনা নিয়ে লেকচার 2 নিয়ে এসেছি তোমাদের। আজকে আমি লেকচার 2তে তোমাদের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষা 2017-এর পার্টের কুইজ প্রশ্নগুলোতে আলোচনা করব। রপ্তানি কি? একটি দেশে তার প্রয়োজনীয় চাহিদা পূরণের পর অন্য একটি দেশের পণ্য দ্রব্য বা সেবা কর্মাদি বিক্রয় করে তখন তাকে রপ্তানি বলা হয়। একটি দেশে তার দেশের প্রয়োজনীয় চাহিদা পূরণের পর অন্য আরেকটি দেশের পণ্য দ্রব্য বা সেবা কর্মাদি বিক্রয় করে তখন তাকে রপ্তানি বলে। আর বিশ্বায়ন কি? উৎপাদন ব্যবস্থাপনার ক্ষেত্রে বিশ্বকে একটি দেশ হিসেবে গণ্য করার প্রক্রিয়াকে বিশ্বায়ন বলা হয়। উৎপাদন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে বিশ্বকে একটি দেশ হিসেবে গণ্য করার প্রক্রিয়াকে বিশ্বায়ন বলা হয়। ডাম্পিং কি? ডাম্পিং একই দ্রব্য নিজ দেশের চেয়ে অন্য দেশে কম দামে বিক্রয় করার নীতিকে ডাম্পিং বলা হয়। আর বাণিজ্য চক্র কি? অর্থনৈতিক কর্মকাণ্ড বাণিজ্যের উত্থান পতনকে বাণিজ্য চক্র বলা হয়। অর্থনৈতিক কর্মকাণ্ড বাণিজ্যের উত্থান বা পতনকে বাণিজ্য চক্র বলা হয়। বাণিজ্য হার কি? একটি দেশের দ্রব্যাদির যে হার বা অনুপাতে বিনিময় হয় তাকে বাণিজ্য হার বা বাণিজ্য শর্ত বলা হয়। একটি দেশের দ্রব্যাদির যে হার বা অনুপাত বিনিময় হয় তাকে বাণিজ্য হার বা বাণিজ্য শর্ত বলা হয়। মুদ্রাস্ফীতি কি? মুদ্রাস্ফীতি বলতে এমন এক পরিস্থিতিকে বোঝায় যখন অর্থের মূল্য ক্রমেই কমে এবং দ্রব্যমূল্য ক্রমেই বাড়ে, অর্থাৎ সাধারণ দাম স্তরেই এমন বৃদ্ধির প্রবণতাকে মুদ্রাস্ফীতি বলা হয়। মুদ্রাস্ফীতি বলতে এমন এক পরিস্থিতিকে বোঝায় যখন অর্থের মূল্য ক্রমেই কমে এবং দ্রব্যমূল্য ক্রমেই বাড়ে, অর্থাৎ সাধারণ দাম স্তরে ক্রমবৃদ্ধির প্রবণতাকে মুদ্রাস্ফীতি বলা হয়। আন্তর্জাতিক বাণিজ্য তত্ত্ব কি? আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হবার কারণ জানতে বিশেষজ্ঞগণ যেসব দর্শন, ব্যাখ্যা, বিশ্লেষণ, উপস্থাপনা করেছেন তাকে আন্তর্জাতিক বাণিজ্য তত্ত্ব বলা হয়। আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হবার কারণ জানতে বিশেষজ্ঞগণ যেসব দর্শন বা ব্যাখ্যা, বিশ্লেষণ, উপস্থাপন করেছেন তাই আন্তর্জাতিক বাণিজ্য তত্ত্ব। রপ্তানি অর্থায়ন কি? কোনো রপ্তানি কার্যক্রমের জন্য প্রয়োজনীয় অর্থের সংগ্রহ ও উক্ত অর্থের যথার্থ পরিকল্পনা, ব্যবহার ও নিয়ন্ত্রণকে রপ্তানি অর্থায়ন বলা হয়। এফওবির পূর্ণরূপ কি? এফওবির পূর্ণরূপ হচ্ছে ফ্রি অন বুট। এফওবির পূর্ণরূপ হচ্ছে এফবিসিসিআই এর পূর্ণরূপ কি? এফবিসিসিআই পূর্ণরূপ লিখো। এফবিসিসিআই এর ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এফবিসিসিআই সমান ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কি? রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বলতে এমন একটি সুনির্দিষ্ট এলাকাকে বোঝায় যেখানে কেবল রপ্তানির জন্য পণ্য প্রক্রিয়াকরণের শিল্প স্থাপন করা হয়। এবার ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা 2015 সালের প্রশ্ন আমরা সমাধান করব। আমদানি ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। পণ্যদ্রব্য আমদানি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে গৃহীত ব্যবস্থাপনাকে আমদানি বলা হয়। পণ্যদ্রব্য আমদানি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে গৃহীত ব্যবস্থাপনাকে আমরা আমদানি বলতে পারি। আর মেধাজাত সম্পদ কি? বিশ্বের সকল জাতি তার বস্তু সম্পদের চেয়ে মানব সম্পদের উন্নয়নকে বেশি গুরুত্ব প্রদান করে, অর্থাৎ মানব সম্পদের দক্ষতা ও যোগ্যতার উন্নয়নকে মেধা সম্পদ উন্নয়ন বলা হয়। মেধা সম্পদ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বিশ্বের সকল জাতি তার বস্তু সম্পদের চেয়ে মানব সম্পদের উন্নয়নকে বেশি গুরুত্ব প্রদান করে, অর্থাৎ মানব সম্পদের দক্ষতা ও যোগ্যতার উন্নয়নকে মেধা সম্পদ উন্নয়ন বলতে পারি। আর বাণিজ্যের ভারসাম্য কি? বাণিজ্যের ভারসাম্য হলো কোনো দেশের সাধারণত এক বছরে যে পরিমাণ পণ্যদ্রব্য রপ্তানি করে তার জন্য প্রাপ্ত মোট মূল্যের প্রভেদকে বাণিজ্যের ভারসাম্য বলা হয়। কোনো দেশে সাধারণত এক বছরে যে পরিমাণ পণ্যদ্রব্য রপ্তানি করে
তার জন্য প্রাপ্ত মোট মূল্যের প্রভেদকে বাণিজ্যের ভারসাম্য বলতে পারি। পরোক্ষ রপ্তানি কাকে বলে? পরোক্ষ রপ্তানি হলো রপ্তানি বাণিজ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বাইরে অথবা প্রত্যক্ষ রপ্তানি ছাড়া যেসব রপ্তানিমুখী ফার্ম মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে রপ্তানি কার্য সম্পাদন করে তাকে পরোক্ষ রপ্তানি বলা হয়। রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কি? রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা হলো রপ্তানি প্রক্রিয়া এলাকা বলতে এমন একটি সুনির্দিষ্ট এলাকাকে বোঝায় যেখানে কেবল রপ্তানির জন্য পণ্য প্রক্রিয়াকরণের শিল্প স্থাপন করা হয়। শুল্ক সংঘ কি? শুল্ক সংঘ হলো একটি গ্রুপ যা অবাধ বাণিজ্য এবং সংরক্ষণ উভয় নীতি অনুসরণ করা হয়। ডাম্পিং কি? ডাম্পিং রপ্তানির পরিমাণ বৃদ্ধি অথবা বাজার সম্প্রসারণ বা বাজার দখলের লক্ষ্যে আন্তর্জাতিক বাজারে কোনো পণ্যের মূল্য অভ্যন্তরীণ বাজারের মূল্য অপেক্ষা কম নির্ধারণ করাকে ডাম্পিং বলা হয়। ডাম্পিং কি? রপ্তানির পরিমাণ বৃদ্ধি অথবা বাজার সম্প্রসারণ বা বাজার দখলের লক্ষ্যে আন্তর্জাতিক বাজারে কোনো পণ্যের মূল্য বা অভ্যন্তরীণ বাজারের মূল্য অপেক্ষা কম নির্ধারণ করাকে ডাম্পিং বলা হয়। এখানেও এফবিসিসি এর এটা আসছে এফবিসিসি সমান ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। লেনদেনের ভারসাম্য কি? একটি দেশের বৈদেশিক লেনদেনের জন্য সংগঠিত সব ধরনের আদান প্রদানকে লেনদেনের ভারসাম্য বলা হয়। একটি দেশের বৈদেশিক লেনদেনের জন্য সংগঠিত সব ধরনের আদান প্রদানকে লেনদেনের ভারসাম্য বলা হয়। বৈদেশিক বিনিয়োগ কি? নিজ দেশে অন্য দেশে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থ বিনিয়োগ করলে তাকে আমরা বৈদেশিক বিনিয়োগ বলতে পারি। নিজ দেশে অন্য দেশের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থ বিনিয়োগ করলে তাকে আমরা বৈদেশিক বিনিয়োগ বলতে পারি। বৈদেশিক বিনিময় হার কি? দেশীয় মুদ্রাকে যে হারে বৈদেশিক মুদ্রার সাথে বিনিময় করা হয় তাকে বৈদেশিক বিনিময় হার বলা হয়। দেশীয় মুদ্রাকে যে হারে বৈদেশিক মুদ্রার সাথে বিনিময় করা হয় তাকে আমরা বৈদেশিক বিনিময় হার বলতে পারি। নগদ হার কি? নগদ হার হলো নগদ যোগানের ভিত্তিতে যেসব বৈদেশিক বিনিময়ের দলিলপত্র ক্রয় বিক্রয় করা হয় তাকে আমরা নগদ হার বলি। নগদ যোগানের ভিত্তিতে যেসব বৈদেশিক বিনিময়ের দলিলপত্র ক্রয় বিক্রয় করা হয় তাকে আমরা নগদ হার বলতে পারি। বৈদেশিক লেনদেনের সূত্রটা হলো বৈদেশিক লেনদেন বা বি সমান RF মাইনাস PF। RF মাইনাস আছে PF। যে বিনিময় হার হ্রাস কি? বৈদেশিক মুদ্রার চাহিদা বা সরবরাহের ক্রমানুসারে বিনিময় হার হ্রাস পাওয়াকে বিনিময় হার হ্রাস বলা হয়। বৈদেশিক মুদ্রার চাহিদা বা সরবরাহের ক্রমানুসারে বিনিময় হার হ্রাস পাওয়াকে বিনিময় হার হ্রাস বলা হয়। বাণিজ্য হারের প্রতীকী সমীকরণটি লেখা। বাণিজ্য হারের প্রতীকী সমীকরণ সমান N সমান QM ইন্টু PM QX বাই QX ইন্টু PX। N সমান বাণিজ্য হার বা শর্ত, QM সমান আমদানিকৃত পণ্যের পরিমাণ, QX সমান রপ্তানিকৃত পণ্যের পরিমাণ, PM সমান আমদানিকৃত পণ্যের একক প্রতি দাম আর PX সমান রপ্তানিকৃত পণ্যের একক প্রতি দাম। মুদ্রা সংকোচন কি? অর্থনীতিতে দাম স্তর হ্রাস পাওয়ার প্রবণতাকে মুদ্রা সংকোচন বলা হয়। অর্থনীতিতে দাম স্তর হ্রাস পাওয়ার প্রবণতাকে মুদ্রা সংকোচন বলা হয়। কোটা কি? একটি নির্দিষ্ট সময়ে আমদানি অথবা রপ্তানির পরিমাণ বা মূল্যের সীমা নির্ধারণ করাকে কোটা বলা হয়। এটি নির্দিষ্ট সময়ে আমদানি বা রপ্তানির পরিমাণ বা মূল্যের সীমা নির্ধারণ করাকে কোটা বলা হয়। কোটা। বাণিজ্য চক্র কি? অর্থনৈতিক কর্মকাণ্ড বাণিজ্যের উত্থান বা পতনকে বাণিজ্য চক্র বলা হয়। শুল্ক কি? শুল্ক পণ্যদ্রব্য আমদানি কিংবা রপ্তানি করার ক্ষেত্রে যে কর প্রদান করা হয় তাকে আমরা শুল্ক বা ট্যারিফ বলি। পণ্যদ্রব্য আমদানি কিংবা রপ্তানি করার ক্ষেত্রে যে কর প্রদান করা হয় তাকে শুল্ক বা ট্যারিফ বলি। আচ্ছা, লেনদেনে ভারসাম্যহীনতা দূরীকরণের উপায় কয়টি? লেনদেনে ভারসাম্যহীনতা দূরীকরণের উপায় দুইটি, যথা মূল্য বা আয় পদ্ধতি, বাণিজ্য ও পরিশোধ পদ্ধতি। মূল্য বা আয় পদ্ধতি, বাণিজ্য ও পরিশোধ পদ্ধতি। বাণিজ্যের হার কয় প্রকার? বাণিজ্যের হার তিন প্রকার। বাণিজ্য হার সাধারণত তিন প্রকার: বিনিময় বাণিজ্য হার, আয় বাণিজ্য হার এবং উপযোগ বাণিজ্য হার।
তাহলে আমরা আজকের ক্লাসে তোমাদের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষা 2017 পার্টের কোশ্চেনগুলো একটু পড়লাম। রপ্তানি কী, বিশ্বায়ন কী, বাণিজ্য চক্র কী, তারপর বাণিজ্য হার কী, মুদ্রাস্ফীতি কী, আন্তর্জাতিক বাণিজ্য তত্ত্ব কী, রপ্তানি অর্থায়ন কী, এফওবির পূর্ণরূপ কী, বিসিসির পূর্ণরূপ কী, রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কী, এবং প্রথম বর্ষ পরীক্ষা 2015 সালের আমদানি ব্যবস্থাপনার সংজ্ঞা দাও, মেধাজাত সম্পদ কী, বাণিজ্যের ভারসাম্য কী, পরোক্ষ রপ্তানি কাকে বলে, রপ্তানি প্রক্রিয়াজাত এলাকা কী, শুল্ক সংখ্য কী, ডাম্পিং কী এবং এফবিসিসি এর পুনরূপ। তাহলে আজকে আমরা এই যে টপিকটি আলোচনা করলাম এগুলো তোমরা অবশ্যই একটু বাসায় পড়বে, আমার ক্লাসটি দেখবে। তোমরা যে যেখানে আছো অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আমরা খুব শীঘ্রই তোমাদের এই অনলাইন ক্লাস থেকে বেরিয়ে এসে আমরা ফিজিক্যালি ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।